চাঁদের পাহাড়ের দার্জিলিং ভ্রমণের লাস্ট এপিসোডে আমরা লেপচা জগতে ছিলাম। বিশাল ব্যাপ্তি নিয়ে ঘন ও দীর্ঘ উচ্চতার পাইন গাছের সাথে মেঘের লুকোচুরি দেখে মুগ্ধ হয়েছিলাম। তারপর তাকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য রংভং নদীর তীরে তাবাকশিতে। লেপচা জগৎ থেকে তাবাকশির দূরত্ব মাত্র 18 কিমি, 50 মিনিটের পথ। দার্জিলিং থেকে দূরত্ব 33 কিমি আর এনজেপি থেকে 64 কিমি। পাহাড়ি পাকদণ্ডী পথ ধরে এগোতে এগোতে মাঝে মাঝেই চা বাগানের দর্শন মিলল, ছড়িয়ে ছিটিয়ে তাদের অবস্থান, সাথে মেঘরৌদ্রের লুকোচুরি খেলা, আর দিগন্ত জুড়ে শুধুই সবুজ পাহাড়। কিছুক্ষণ পরে এই বিক্ষিপ্ত চা বাগানগুলি ঘন ও বিশাল চা বাগানে পরিণত হল। চা বাগানের এই বিশাল ব্যাপ্তি জানান দিল আমরা তাবাকশি এসে গেছি। দৃশ্য দেখো বন্ধুরা, কি বিশাল বিশাল চা বাগান আর দূরের সবুজ পাহাড়। তাবাকশি টি ভিলেজ অব দার্জিলিং। এটা তাবাকশির মূল কেন্দ্র। বড় চত্বরের চারপাশে বেশ কিছু দোকানপাট, গাড়ি পার্কিংয়ের জায়গাও এটাই। হেঁটে চললাম সামনের দিকে। বিশাল বড় একটা সুইমিং পুল। এখানে যে কেউ স্নান করতে পারে, কোনো বিধিনিষেধ নেই। ডান দিকে একটি স্মারক। 2022 সালে 29শে জুন মধ্যরাতে মণিপুরে কর্মরত অবস্থায় বিশাল ল্যান্ডস্লাইডে বেশ কয়েকজন গোর্খা রেজিমেন্টের জওয়ানের মৃত্যু হয়। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই স্মারক। চলে এলাম মুক্তি ব্রিজের ওপর। ব্রিজের গায়ে অসংখ্য বুদ্ধ বাণী সমন্বিত দর্চং পথ করে উঠছে। আর এই দেখো আমাদের বিশাল টিম। মুক্তি ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে আপাত মৃদু রংভাং নদী। এটা ব্রিজের ডান পাশের চিত্র। ছোট বড় পাথরের বোল্ডারের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর এদিকটা ব্রিজের বাম দিকের ছবি। এদিকটায় সবকিছু যেন ছবির মতো সাজানো। খুব সুন্দর একটা পার্কও দেখা যাচ্ছে একেবারে নদীর তীরে। প্রবেশ মূল্য দিয়ে এই পার্কে প্রবেশ করা যায়। কি সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা, মন একেবারে ভরে যাবে। নদীর জলের ব্যাপ্তিও এদিকটায় একটু বেশি। দূরে বিশাল পাহাড়গুলি নদীতে নেমে এসেছে। পার্কটা কিন্তু বেশ বড় বন্ধুরা। সবুজ ঘাসের লনে চিলড্রেন পার্ক ও বসার ব্যবস্থা রয়েছে। চারদিকটা একেবারে পরিপাটি করে সাজানো। বাতাসের ধাক্কায় দর্চংগুলি থেকে বুদ্ধের বাণী ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে সর্বত্র। ব্রিজ পার করে আরো সামনের দিকে এগোলাম। পাহাড়ি চা বাগানের মধ্য দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। একটি সবুজ ঘাসের বুগিয়াল, তাতে স্প্রিংলার ইরিগেশন করা হচ্ছে। চা বাগানে, খেলার মাঠে এই পদ্ধতিতেই জলসেচ করা হয়। সুন্দর রাস্তা ও তার পাশের এই বুগিয়াল দেখে মন ভরে গেল। রাস্তার ধারে কিছু হোমস্টে, আর তার চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। গাছপালার ভিতর দিয়ে রংভাং নদীকেও দেখা যাচ্ছে। তার বয়ে চলার শব্দ বেশ শোনা যাচ্ছে। চা বাগানের ব্যাপ্তি দেখো বন্ধুরা। এই কারণেই তাবাকশিকে টি ভিলেজ অব দার্জিলিং বলা হয়। ফিরে এলাম আবার মুক্তি ব্রিজের ওপর। সত্যি এই ব্রিজে উঠলেই যেন দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। তাই ভেবেচিন্তেই হয়তো এই নামকরণ করা হয়েছে।
নদীতে এখন জল কম থাকলেও বর্ষায় এই রূপ কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে। এবার তাবাকশির চা বাগান ও রংভাং নদীকে বিদায় দিয়ে চললাম আমাদের আজকের শেষ গন্তব্যের দিকে। চাইলেই পাহাড়ি টি ভিলেজে এক রাত থাকতেই পারো। এখানে বিভিন্ন মূল্যের অনেকগুলি রিসর্ট ও হোমস্টে আছে। চা বাগান ও পাহাড়ি নদীর সাথে কথা বলতে বলতে একদিন দিব্যি কেটে যাবে। এদিকে অসংখ্য চা বাগান পেরিয়ে আমরা চলতে থাকলাম আমাদের সবার প্রিয় মিরিকের দিকে।